ইরাকের ইরবিল অঞ্চলে এক ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত হয়েছেন। ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, আহত সেনাদের নিকটস্থ একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনীর বিবৃতিতে তাদের আঘাতের ধরন কিংবা ড্রোনটি কোথা থেকে এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরবিলে ফ্রান্সের কয়েকশো সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন। এছাড়া দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। মিসাইলের প্রভাবে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এছাড়া প্রায় একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। এর আগে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও ইরান। এদিকে ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। এর আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু বলেন, প্রায় ২ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান আর আগের মতো নেই। তেহরানের এলিট ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং আধা সামরিক বাহিনী বাজিস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, ইসরায়েল সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন। লেবাননে অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও। তাদের উপর হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন ইসরায়েলের এই নেতা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের কারোর জন্যই আমি কোনো জীবন বীমা ইস্যু করতাম না। আমরা কি পরিকল্পনা করছি বা কি করতে যাচ্ছি সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না। ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, তেহরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি তৈরির অবস্থানে নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।